আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাই হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, গোয়া মারা গেছে আজকে। তো গাইস আজকে সকাল সকাল 10টার চূড়ায় অকটেন কিনলাম। অরিজিনাল অকটেন কিনলাম জানি না, বাট যেহেতু তেল সংকট বর্তমানে, আমি যশোর আসবো বাইকের কাজ করার জন্য, এবং 10টা অকটেন কিনলাম প্রতি লিটার 250 টাকা। এখন যশোর এসে দেখি এই অবস্থা, পাম্পে কোনো সিরিয়াল নাই, প্রায় পাম্প দেখি ফাঁকা। তো এখন আর কি করা, যা হতা হয়ে গেল, মানে গোয়া মারা খাইয়েই গেলাম। তো যাই হোক, আমার ট্যাঙ্কি যেটুক খালি ছিল সেটুকুই তেল নিলাম, জাস্ট 500 টাকা তেল নিলাম এই পাম্প থেকে। ফোর বাইকে সাধারণত 12টা থেকে 13টা তেল ধরে। তো আগে থেকে যেহেতু আমার কিছু অকটেন ছিল, বাসা থেকে আনছিলাম গোয়া মারা খেয়ে, আর বাকিটা নিয়ে কিন্তু আমি ট্যাঙ্কি ফুল করে ফেলছি। এখন এই গোয়া মারা কভার করার জন্য আমি কিন্তু তেল কিন্তু নামাই ফেলছি। এই পটেও প্রায় 12টার তেল ধরে। তো এখানে তেল কিন্তু নামাই ফেলছি নয়ন ভাইয়ের গ্যারেজ থেকে। এখন আমার ট্যাঙ্কিটা ফুল খালি করবো, খালি করে আবার কিন্তু পাম্পে যাওয়া যায়, কিন্তু ফুল এক ট্যাঙ্কি তেল নিব। আর মূলত ওয়াকটেন নিয়ে যাওয়ার কারণ, আমাদের এখানে ওয়াকটেন পাওয়া যায় না। আর ওয়াকটেন যেগুলো আসে চূড়ায় ভাবে 250 টাকা লিটার, তেলগুলো কিন্তু ভেজাল থেকে গাড়ি ঠিক মতো টানে না, ইঞ্জিনের সমস্যা, স্টার্ট নেয় না মাঝে মধ্যে। তো এই জন্য কিন্তু আমি এখানে তেল পাইছি যশোরে অ্যাভেলেবল। আর যশোরে বেশিরভাগ পাম্পে কিন্তু খালি, মানে তেল নেওয়ার লোক নেই। নড়াইল গেছিলাম, ওইখানেও একই অবস্থা। আমাদের খুলনার দিকে এত ফ্রি নাই, বাট ওখানে 500 টাকা তেল। আর এখানে কিন্তু ট্যাঙ্কি ফুল করে নিতে পারবেন যে কয়বার খুশি আর কি। বিশেষ করে আমাদের এদিকে প্রচুর সিন্ডিকেট, যেমন সাতক্ষীরা বা মনে করেন খুলনা পাইক গেছে, এদিকে প্রচুর সিন্ডিকেট। এদিকে মনে করেন তেল পাওয়াই যায় না। বিশেষ করে তেলের সংকট আমাদের খুলনা পাইক গেছে অথবা সাতক্ষীরা, এইদিকে তেলের সংকট এখনো থেকেই গেছে, কারণ এদিকে অতিরিক্ত সিন্ডিকেট। অথচ যশোর খুলনা এদিকে কিন্তু অনেকটা চাপ কমে গেছে। আর বিশেষ করে যশোর তো মোটে চাপ নেই, আমি তো দেখলাম। আর নড়াইলেও গেছি, নড়াইলেও একই অবস্থা। তো বিগত 2 দিন আগে গেছিলাম, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল ফিরিয়াল নাই, রাতের বেলা হয়তো হালকা পাতলা সিরিয়াল হয়। তো যাই হোক, নয়ন ভাইয়ের গ্যারেজের মিস্ত্রি কিন্তু সাথে নিয়ে আসলাম। কয়টা তেল ধরে আমি তো জানি না, উনি বললো 1700 টাকা তেল ধরবে। তো উনারে পাম্পে লাগাই দিলাম। এসে দেখি 2-1টা বাইক আছে এখানে, দেখতে পাচ্ছেন। তো এখানে টোটাল 1700 টাকার অকটেন নিলাম। এখানে 140 টাকা করে নিচে প্রতি লিটার। তো গাইস ফাইনালি আমার ট্যাঙ্কিটা ফুল করে নিলাম, আর এখন কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।